আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি দৌতুল মোলায়েম মল্লিক সরাই ফাজিল মাদ্রাসার আমরা এই মাহফিলে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুহু শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন এবং নিত্যদিনের খোরাকি যুগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল সৌভাগ্য দান করেছেন, যে সকল নিয়ামত দান করেছেন, এই উম্মতের বিশেষত্ব দান করেছেন, তার মধ্যে একটা হচ্ছে আল কোরআন আল কারীম, রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম মুজিজা। এবং এই কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্ক কেমন, যে এটার সাথে আমাদের ইমানের সম্পর্ক, এটার সাথে আমাদের পড়ার তেলাওয়াতের সম্পর্ক, এটার সাথে আমাদের আমলের সম্পর্ক, কোরআনের সাথে মহব্বত এবং তাজিমের সম্পর্ক, সব কিছু মিলিয়ে এই কোরআন কারীম আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহকে পাওয়ার, তার হাবিবকে অনুসরণের, আল্লাহর সন্তুষ্টি লাভের নানাবিধ উপায়ে এই কোরআন কারীম মুমিনের জীবনে ভূমিকা রাখে। তো কোরআন কারীমের সাথে আমাদের যে সম্পর্ক কেমন হওয়া চাই, আপনি রাসূলুল্লাহর জীবন যদি দেখেন, আল্লাহ নবীর কোরআনের সাথে মুআমালা কি, সাহাবায়ে কেরামের কেমন ছিল মুআমালা, তাবিঈন তবে তাবিঈনদের মুআমালা কেমন ছিল, এটা দেখলে আমরা বুঝবো। এবং এই বিষয়ে কেন কথা বলতে চাই, প্রধানত হচ্ছে আমাদের সামনে রমজানুল মুবারক আসছে না, এটা কোরআন কারীমের মাস, আমরা সবাই জানি। এবং আল্লাহর কালাম নিয়ে আমরা যেন ব্যস্ত থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি বহু জায়গায় শুকরিয়ার জন্য এটা বলেছি যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মুর্শিদ হযরত সাহেব কবিলা ফুলতলির মাধ্যমে এমন একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিয়েছেন যে আমরা বুঝে না বুঝে লাখো লাখো মানুষ এই কালামের খেদমতে রমজান শরীফে ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ, ধরেন এই 9টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত এই রমজানে কি সব মানুষ 9টায় 8:30টায় ঘুম থেকে উঠতে পারে? পারে না তো। কিন্তু আমরা উঠতে বাধ্য কেন? যে আমাদের একটা দর্স আছে, এবং আলহামদুলিল্লাহ সেটা কোরআন কারীমের দর্স। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলছিলাম যে আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমরা এর প্রতি ঈমান আনব, আল্লাহর কালামকে কালামুল্লাহ হিসেবে বিশ্বাস করব। এই বিশ্বাসের জন্য আমাদের সাক্ষীকে বলে আল্লাহর হাবিব, বলে আল্লাহর হাবিবকে কীভাবে মানা যায়, কেন আমরা বিশ্বাস করব? বলে আল্লাহর হাবিব যে বিশ্বস্ত, এটা কোরআন কারীমে যেমন আসছে, যেমন এটা ইসলাম বলছে, ইসলামের প্রকাশের আগে, নবুয়তের প্রকাশের আগে, আমার নবীর যৌবনকালে, শিশুকালে, কৈশোরে এই সাক্ষী কাফেররা, কুরাইশরা নবীকে আলামিন, বিশ্বস্ত বলে উপাধি দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুতরাং যিনি তার সমাজে বিশ্বস্ত, 40 বছর পর্যন্ত যিনি মিথ্যার কাছেও যান নাই, সত্যই যার জীবনের একমাত্র অবলম্বন, কীভাবে তিনি হঠাৎ করে 40 বছর পরে বানিয়ে কিছু বলার তো কোনো সুযোগ নাই। আল্লাহ যেন এই যুক্তি দেওয়ার জন্য, এই কৌশলের জন্য তার নবীর নবুয়তকে প্রকাশ করেছেন 40 বছর বয়স। কেন? রিসালাত পাঠানোর মধ্য দিয়া নবুয়তের প্রকাশ যে হলো, কেন? এর একটা হিকমত হচ্ছে, এটা অনেক হিকমা, যেমন বদিউজ্জামান সাঈদ নুরসি তার কিতাবে এটা লিখেছেন, হিকমাগুলো কি কি, এর মধ্যে এটা একটা লিখেছেন যে তার হাবিবকে সমাজের মানুষের কাছ থেকে তিনি সাক্ষী নিয়েছেন যে তিনি কেমন, যে তিনি আলামিন, তিনি আস-সাদিক। আলহামদুলিল্লাহ, এই জন্য জানা রাখবেন, মুমিনের জীবনের বড় গুণের, সবচেয়ে বড় গুণগুলোর মধ্যে ইমানের পরে বড় যদি গুণ বলেন সেটা কি? সাদাকতি। বলেন সেটা কি? মানে কি? সত্যের সঙ্গে থাকা। এই জন্য দেখেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, নবীদের পরেই সিদ্দিকদের নাম আসছে। কেন? এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে সাদাকতির উপর বাকি সব কিছু নির্ভর করে। শহীদ হইলেও হবে না যদি সাদাকতির সাথে না হয়, আমলে সালেহ করলেই হবে না, সাদাকতির সাথে হওয়া লাগবে। মানে কি? সত্য সত্য আমরা যে আমল করছি আল্লাহর জন্য, সেটা যেন আল্লাহর জন্য খালিস হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহর হাবিব ফরমাইছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিনকে তুমি খালিস করে নাও, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা বুঝলাম যে কোরআন কারীমের উপর বিশ্বাস রাখার ক্ষেত্রে আমাদেরকে, আমরা তো নবীকে বিশ্বাস করি, সুতরাং নবী যেটা বলছেন কোরআন, সেটাকে আমরা বিশ্বাস করি।
কিন্তু নবীকে বিশ্বাস করার যুক্তি কি? বলে যে নবী 40 বছর বয়স পর্যন্ত সকলের কাছে, এবং এরপরেও যখন কাফেররা আল্লাহ নবীকে নানা অভিযোগ দিয়েছে, নবীজি মিথ্যা বলছেন এই কথা বলে নাই। সুবহানাল্লাহ। তারা বলছে তিনি পাগল হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কি বলছে? পাগল হয়ে গেছেন। আল্লাহর জবাব দিয়েছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর দয়াতে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। তারা বলছে তিনি বোধহয় কবি, তা শিখে শিখে বলতেছেন। আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। সুবহানাল্লাহ। তারা বলছে বোধহয় এটা তাহলে কোনো গণকের কাছ থেকে শিখে নিছেন। আল্লাহ বলছে ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর মিথ্যা আরোপ তারা করতে পারে নাই। কোরআন কারীমের সাথে আমাদের সম্পর্কটা কেমন? একটা হচ্ছে ইমানের সম্পর্ক, যেটা আল্লাহর কালাম, এটা আমরা বিশ্বাস করব, আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, নাকি? এখন ধরে এই যুগে এসে অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করেছেন, কেউ কেউ চ্যালেঞ্জ করতে চেয়েছেন, কিন্তু এই বিজ্ঞানের যুগে এসেও আলহামদুলিল্লাহ এই বারবার প্রমাণিত হচ্ছে, তাদের থিওরিতে এটা প্রমাণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। যেমন আমি অনেক জায়গায় এটা বলছি, আপনাদেরকে বলতেছি, আমার ইউনিভার্সিটিতে যে আসছিলেন এক গবেষক, সে একটা ঘটনা বলছেন, এটা ইউটিউবে পাওয়া যায়। কি ঘটনা? যে মানুষের দুঃখের অনুভূতি কোথায় হয়, এটা যে বিজ্ঞানী বের করছেন গবেষণা করে, 30 বছরের মতো গবেষণা করে, সেই বিজ্ঞানী যখন কোরআনের এই আয়াত পাইছেন, কুল্লামা রাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামীদের আযাবের পদ্ধতি আল্লাহ বলে দিচ্ছেন যে আমি তাদেরকে কিভাবে স্বাদ আস্বাদনের জন্য তাদেরকে নতুন চামড়া দেই। ওই বিজ্ঞানী বলছেন যে এটা 1450 বছর আগে কোনো মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না, নিশ্চয়ই এটা যিনি মানুষকে বানাইছেন তার কথা, কালামুল্লাহ, সুতরাং কোরআন সত্য। সুবহানাল্লাহ। কোরআন যে সত্য এটা আমরা বিশ্বাস করব। কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক হচ্ছে তিলাওয়াতের সম্পর্ক। বিশ্বাস সবাই করতে হবে, করতে হবে কিনা, নাকি? আর কি? এটা হচ্ছে তিলাওয়াতের সম্পর্ক। তেলাওয়াত কারা করবেন? ইমাম সাহেবরা করলে হবে শুধু? হাফিজ সাহেবরা? কারা করবে? সকল মুমিনকেই তেলাওয়াতের অভ্যস্ততা থাকতে হবে। কেন? যে কিছু অংশ তো ফরজ, যে কোরআন নামাজ পড়া পরিমাণ কোরআন জেনে নেওয়া তো সকল মুমিনের জন্য এটা ফরজ। সুতরাং আপনি সকল মুমিনের উপর তেলাওয়াতটা একটা নির্দিষ্ট পরিমাণে হলেও এটা ফরজ হয়ে যায় আছে। কেন? যেহেতু আপনি নামাজ পড়তে হবে। এই জন্য বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা আমরা সাফিউল্লাহর কাছে শুনছি, তার জীবনীতে লেখা হয়েছে, কেউ তার কাছে মুরিদ হইলে তিনি তাকে শর্ত দিতেন, আগে কোরআন শুদ্ধ করে নিতে বলতেন, অথবা মুরিদ হওয়ার পরে বলতেন কোরআনটা শুদ্ধ করে নাও। কারণ আপনার উদ্দেশ্য যদি আল্লাহ পাওয়া হয়, আর আল্লাহ পাওয়ার প্রধানতম মাধ্যম হচ্ছে সালাত বা নামাজ, সেই নামাজই তো শুদ্ধ হবে না কি ছাড়া? কোরআন কারীম ছাড়া। সুতরাং কোরআনের সাথে আমাদের আরেকটা সম্পর্ক হইল যে আমরা এটা তেলাওয়াত করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন যিনি হাফিজ সাহেব, যিনি কারি সাহেব, তিনি যদি বলেন আমি তো হাফিজ সাহেব, আমি তা কারি সাহেব, আমি কি তেলাওয়াত করবো প্রত্যেক দিন? বলে হ্যাঁ, আপনিও করবেন। কারণ নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার জীবনের কোনো একটা মুহূর্ত, কোনো একটা দিন এইভাবে যাবে আমি চিন্তাও করতে পারি না যে প্রত্যেক দিন কমপক্ষে 1 পৃষ্ঠা হইলেও আমি কোরআনের পাতা দেখতে চাই। সুবহানাল্লাহ। মানে তার অভ্যাস ছিল কমপক্ষে 1 পৃষ্ঠা হইল কোরআন কারীমের উপর চোখ বোলানো। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে একটা হচ্ছে মুসহাফের মধ্যে কোরআন পড়া। বুঝেন নাই? আহাব্বুল আমাল ইলাল্লাহ, কোরআন তেলাওয়াত করা হবে কেন, কিভাবে? মুসহাফে, নসখার মধ্যে, কিতাবের মধ্যে, মানে লেখা অবস্থায়। আর আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে মোবাইলে তেলাওয়াত করবেন কিনা, আমরা নিরুৎসাহিত করি। কেন? এটা না জায়েজ আমরা বলছি না, কিন্তু মোবাইল যদি দীর্ঘ সময় কেউ দেখে তার চোখে ক্ষতি হয় কি না? হয় কি না? তখন কি কোরআন কি আপনার ক্ষতি করার জন্য আসছে? এই জন্য এটা আমরা নিরুৎসাহিত করি। যে আলেমরা বলেন যে এটা পারতপক্ষে, এরপরে এই মোবাইল তো নানা কাজে ব্যবহার করা হয়, খবর দেখেন এটা সেটা, তাই না? নানা বিষয় আছে। তো যাই হোক, কোরআনের সাথে একটা সম্পর্ক হইল আমাদের তেলাওয়াতের সম্পর্ক, আর একটা সম্পর্ক হইল ইত্তেবায়ের সম্পর্ক। কোরআনকে আমরা অনুসরণ করতে হবে। অত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, নবীর সাথে যে নূর নাজিল হয়েছে সেটার তোমরা অনুসরণ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এটা কারা? বলে আহকাম যদি সবাই নাও জানেন, সকল মুমিন কোরআনের আমলগুলো করতে, তারা জেনে বা না জেনে হোক, সবাই আমল করছি আমরা আলহামদুলিল্লাহ।
নামাজের আয়াত কোনটা আপনার হয়তো জানা নাই, কিন্তু নামাজ পড়তেছেন কিনা সবাই? বুঝেন নাই? নামাজ পড়তেছি কিনা? হয়তো আমি বলতে পারবো না যে সওম বা রোজা ফরজ হয়েছে কোন ইয়ে দিয়া, আয়াত দিয়া, কিন্তু আমল সমাজে আছে কি নাই? এটা কি আমরা কোরআনী সমাজ বলা হয় বা বলতে পারি আমরা? আমাদের এই সমাজ আল্লাহর কালামের রঙে অনেকটা রঙিন আছে, আল্লাহ আরো রঙিন করে দেখ আমিন। তো এই জন্য আরেকটা সম্পর্ক হচ্ছে আমরা এটার ইত্তেবা করব, কোরআনকে আমরা মেনে চলবো। তা আমি যেটা বলছিলাম, যেমন ধরেন এই যে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়া, সত্যের চর্চা করা, এটাও তো কোরআনেরই শিক্ষা। এবং আমরা যা কিছু করব সত্য সত্যের জন্য সেটা হয়, সেটা যেন রিয়াযুক্ত না হয়, খালিস লিওয়াজহিল্লাহ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন। এখন ইত্তেবায়ে কোরআন যেটা হবে সেটাও খালিস হবে, সেটাও আল্লাহর জন্য হবে, সেটাও আমলের মধ্যে যেন কোনো শয়তান প্রবেশ করতে না পারে, রিয়া প্রবেশ করতে না পারে, এই জন্য দোয়া করতে হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বেরিয়া আমল করতে পারি, আল্লাহ তুমি কবুল করো আমিন। আমরা দেখি যে আল্লাহর কালামের সাথে আরেকটা সম্পর্ক হইল তেলাওয়াতের, একটা সম্পর্ক হলো বিশ্বাসের, একটা হলো ইত্তেবা করার, আর একটা সম্পর্ক হচ্ছে কি এটাকে তাজিম করবেন। আল্লাহর কালামটা আল্লাহর কালাম যেহেতু, সুতরাং এটার সাথে আমাদের একটা তাজিমের সম্পর্ক লাগবে। এটা আল্লাহর একটা শাইরের অন্তর্ভুক্ত। ওমাই ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন কারীম আল্লাহর একটা শাইরের একটা অংশ, যেহেতু এটা আল্লাহর সাথে সম্পর্কিত, যেটা আল্লাহর সাথে সম্পর্কিত সেটাই আল্লাহর শাইর। আল্লাহ যেটাকে ঘোষণা করছেন দামি, সেটা আপনার কাছে দামি। আল্লাহ কাবাকে বাইতুল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনার কাছে এটা দামি, আপনার কাছে এটা সম্মানী, এটার দিকে আপনি পা দিয়ে বসেন না, বাথরুমে টয়লেটে গেলে আগে পিছিয়ে রাখেন না। কেন? যে এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর এই ঘোষণাকে তাজিম করা, এটাই হচ্ছে মুত্তাকিদের আলামত। যে এটা করবে আল্লাহ তাকে তাকওয়ার গুণ দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের অন্তর যেন মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করো আমিন। আবার কোরআন কারীমের দেখেন আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। এমন অনেক মানুষ আছে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তাকে লানত করে। ইয়া আল্লাহ, এই জন্য শুধু হাফিজ সাহেব হইলেই তো হবে না, আমাদেরকে আমলও করতে হবে। ফজিলতের কথা যেমন আমরা বলবো, সাথে সাথে এই কথাও বলবো। শুধু কোরআন কারীম মুখস্থ করে রেখে দিলে হবে না, আমল করা লাগবে। যেমন ধরেন যে হাদিসের কথা আমরা বলি, পিতামাতার মাথায় তাজ পরাই দেওয়া হয় নূরের। মান হাফিজাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন হিফজ করবে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তার পিতামাতাকে পরাইয়ে দেওয়া হবে নূরের তাজ। সুবহানাল্লাহ। শর্তটা কিন্তু আছে সাথে লাগানো, মান হাফিজাল কোরআন, কোরআন যে হিফজ করবে, ও আমিলা বিহি, সেই অনুযায়ী যে আমল করবে। সুতরাং সেই যদি আমল করে, তাইলে আমরা কি করব? আমি মাইকে পড়লাম না, কিন্তু হাসি দিলে আমল আছে কি নাই? আছে কি না? কে? আলহামদুলিল্লাহ নাকি? আজি আলহামদুলিল্লাহ। যাই, তো যেটা বলছিলাম যে আমরা কোরআন কখনো কখনো মানুষ পড়ে, এই কোরআন তাকে লানত করে, এমন হয়। আমরা দেখি এই তেলাওয়াতের তো নানা প্রকার আছে। কোরআন তো শুধু আল্লাহর জন্য পড়তেছে লোকজন, না লোক দেখানোর জন্য পড়া হচ্ছে কি না? হয় কি না? আছে। আমরা কাউকে ছোটো করছি না, সকলকে যেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, যেন আমরা না করি। কোরআন পাঠটাকে আমাদের কোনো বা পঠনের কোনো পদ্ধতিকে নিজে থেকে আমরা বাড়াইয়া না নিই। কোনো পদ্ধতি সুন্দর মানুষের মন পাওয়ার জন্য কোরআনকে বিশেষ কোনো ভঙ্গিমায় পড়া, এগুলো নিন্দনীয় কাজ। এটা যেন আমরা না করি। এবং আল্লাহ রসুলের নিষেধও আছে এই বিষয়ে। আলেমরা এই বিষয়ে একমত যে কোরআনকে লোক দেখানোর জন্য, কোনো ইবাদতই লোক দেখানোর জন্য করা যাবে না, এটা আমরা মনে রাখবো। তো কোরআন কারীমের সাথে একটা হচ্ছে তাজিমের সম্পর্ক, এবং এই কোরআন কারীমের সাথে একটা সম্পর্ক হচ্ছে ইত্তেবার, একটা সম্পর্ক হচ্ছে ইমানের। এবং আলহামদুলিল্লাহ আমরা যে কোরআনকে তাজিম করি এবং এই কোরআনকে যে আমরা অনুসরণ করি, না বুঝেও অনেকে করতেছি। আপনি হয়তো জানেন না এটা কোরআনের কথা, কিন্তু আসলে আপনি মানতেছেন, কারণ আলেমদের মাধ্যমে আমরা এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে এই কোরআনই শিক্ষা যেগুলো আছে। আবার কোরআন কারীম বললে আপনি মনে করেন না যে হাদিস ছেড়ে দেওয়া হয়েছে, আপনি কোরআন কারীম কথা বলতে মনে করেন না যে ফেকা ছেড়ে দেওয়া হয়েছে, বরং এই প্রত্যেকটা একটা আরেকটার সাথে জড়িত।
এবং এটা যখন যে কেউ বুঝবে না সে বিভ্রান্ত হবে। আমাদের সমাজে আহলে কোরআন লোক বাইর হয়েছে না, মাঝে কয়েকদিন খুব উৎপাত হইল না, নামাজ পর্যন্ত তারা অস্বীকার করে বসছে, বলছে হাদিস কোরআনে নাই, নামাজ কীভাবে? বলে কোরআনে তো মানা বলা আছে যে নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই আয়াত মানো কিনা? সুতরাং কেউ রাসূলুল্লাহর মতো করে নামাজ পড়লে এটা কোরআন মতো নামাজ হয়েছে কিনা বলেন না? তাহলে কি বোঝা গেল? যে আমরা এটা বুঝলাম যে আল্লাহর নবীকে মানা, হাদিস মানা, তাফাক্কুহ ফিদ্দীন, তারা তার কওমকে কি করবে? বলে তাফাক্কাহু ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তারা দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে। আল্লাহই বলতেছেন, তাহলে আলেমদের কথাও তো কোরআন কারিমে আসছে, উলিল আমরে মিনকুম বলে, হ্যাঁ, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরে মিনকুম। উলামায়ে কেরাম বলতেছেন এর দুইটা ব্যাখ্যা। যদি রাজনৈতিকভাবে আসেন তাহলে ইসলামিক স্টেটের যিনি প্রধান বা যারা উলিল আমর তারা, আর দিনই ক্ষেত্রে হচ্ছে যারা ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, যারা দিনের ব্যাপারে মাসআলা দেন, অর্ডিন্যান্স জারি করেন তারা। সুতরাং এই কথা বলার সুযোগ নাই। বলে আপনি তো খালি কোরআন কারিমের কথা বললেন, হাদিসের কথা বলে, কোরআন যদি কেউ মানেন তিনি রাসূলুল্লাহকেও মানতে হবে। তা এখানে নবীজির অনুসরণের কথা আছে, ওলামাদের কথা আছে, এই জন্য বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু অনেক সময় এটা হয় আমাদের মধ্যে, এরকম আবেগ কাজ করে, বা কেউ কেউ এই কারণে বিভ্রান্তির দিকে চলে গেছে যে অতি কোরআন প্রেমিকের প্রমাণ দিতে গিয়া অনেক বিষয় তারা অস্বীকার করে বসতেছে। আল্লাহর কোরআন, আহলুল কোরআন বলে যারা দাবি করে, এরা বের হওয়াটাও নবীর একটা মুজিজা। কি হবে? নবীজি বলছেন, হ্যাঁ, অচিরেই, হ্যাঁ, সায়াতুনা ফি আখিরিজ জামান, তো অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু লোক আসবে কি যারা হবে বলবে চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে, ইয়াত্তাকিউনা আলা আরিকাতিহি, তার চেয়ারে হেলান দিয়ে বসবে, আর কি বলবে যে হাসবুনা কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তারা নিজেরা দল্লু বা দল্লু, তারা নিজেরা গুমরা, মানুষকেও তারা গুমরা করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন। তো যাই হোক, আমি যে কোরআন কারিমের ফজিলতের কথা আপনাকে বললাম, এটার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা যেন এই সামনের যে রমজান মাস আসছে, এই মাস থেকে আমরা তেলাওয়াতের মধ্যে কাটাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। এখন তো বলেন তো, আপনি যে আজকে সিদ্ধান্ত না নেন যে আপনি ডেইলি কতটুকু তেলাওয়াত করবেন, রমজানের প্রথম দিনই সিদ্ধান্ত নিতে পারবেন? এটা আগেই সিদ্ধান্ত নিতে হবে এবং আগে থেকে অভ্যাস করতে হবে। কেউ যদি ডেইলি 1 পারা পড়েন, 30 দিনে কত পারা হবে? আচ্ছা, তাইলে কমপক্ষে 1 খতম করা, আল্লাহ নবীর আখলাক থেকে বোঝা যায়, নবীজির অভ্যাস থেকে বোঝা যায় যে কমপক্ষে 1টা খতম করা মানুষের জন্য সুন্নত হবে। কারণ জিবরিল আমিনের সাথে আল্লাহ রসুল প্রত্যেক রমজানে 1 খতম কোরআন পড়তেন। আচ্ছা, এখন আসেন, নবীজির জীবনের শেষ অংশে তিনি 2টা খতম পড়ছিলেন, 2বার দাওরা করছেন কোরআন। এই জন্য কেউ বলছে এটা 2টা হবে, কেউ বলছেন 1টা হবে। 2 পারা পড়ে করলে তিনি 2 খতম করতে পারবেন, 3 পারা করে পড়লে 3 খতম কোরআন হবে। আর নবীজির একটা সাহাবায়ে কেরামের সাধারণ আমল ছিল, রমজানের বাইরেও তারা 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা যেন কোরআনের এই মাসকে, যিনি কারি সাহেবও আছেন তার জন্য আমরা বলবো, যিনি হাফিজ সাহেবও আছেন, তেলাওয়াতের বিষয় আপনি তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই যে আমি বলেছিলাম যে কালামুল্লাহর সাথে আল্লাহর হাবিবের কেমন সম্পর্ক ছিল, সাহাবায়ে কেরামের সম্পর্ক কেমন ছিল, সালফে সালেহিনের সম্পর্ক কেমন ছিল, এটা যদি আপনি দেখেন তাহলে আমি উৎসাহিত হইতে পারে। আল্লাহ নবী রমজানের বাইরেও কত লম্বা লম্বা তেলাওয়াত করেছেন। এসেছে যে লম্বা লম্বা সূরাগুলো, বাকারা, হ্যাঁ, তারপরে আলে ইমরান, নিসা, এগুলা নবীজি একসাথে 1 রাকাতে পড়ে নিছেন, লম্বা সময় দাঁড়াইছেন, লম্বা রুকু করছেন, লম্বা সিজদা করছেন। তার মানে রমজানে আরো বেশি করছেন। আপনি আসেন, 1 আয়াত পড়ে নবীজি রাত কাটাইয়া দিচ্ছেন। আর উসমান রাদিয়াল্লাহু আনহু এক রাকাতের মধ্যে সারা কোরআন খতম করে ফেলতেন, সুবহানাল্লাহ। ইবনে কাসিরের মধ্যে এসছে এই ঘটনা, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি কাইমা সাজিদান ওয়া কাইমা ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। এই আয়াতে কি করছিলেন? এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াত নাজিল হয়েছে উসমান রাদিয়াল্লাহু উপরে। কেন? যে তিনি কাবা এবং হজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া 1 রাকাতে কোরআন খতম করে ফেলতেন, সুবহানাল্লাহ। আর কি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজানে কত খতম দিতেন বলা হচ্ছে? 61 খতম, সুবহানাল্লাহ। 61 খতম কিভাবে? বলে দিনের বেলা 1 খতম, রাতের বেলা 1 খতম, আর
তারাবির মধ্যে এক খতম। কত খতম হইল? 61 খতম। 30 দিনে 30টা দিন, 30টা রাত, আর একটা তারাবির খতম। সুবহানাল্লাহ। তো এগুলা বলার মধ্য দিয়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কিন্তু 61 খতম করছেন নি কোনোদিন, বলে না আমি করি নাই, কিন্তু আপনাকে বলছি উৎসাহিত হওয়ার জন্য। আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমলটা আমরা বাড়াইয়ে নিব, আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্কটা বাড়াইয়ে নিব। আর এই ক্ষেত্রে আমাদের জন্য একটা মহান সুযোগ সৃষ্টি হয়েছে দারুল কেরাতের মধ্য দিয়া। যা আমি দেখি আমাদের অনেক ভাই গৌরব করেন যে আমার 3টা ছেলেই কারি, আর ওনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কারি, বলে না ঠিক আছে কারি না, সার্টিফিকেটও দরকার নাই, কিন্তু আপনারও তো কোরআন কারিম শুদ্ধ হওয়া লাগবে, লাগবে কি না? এই জন্য আমি যেখানেই যাচ্ছি উৎসাহিত করছি যে ভাই আপনি দারুল কেরাতের সাথে সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান দেন, আলহামদুলিল্লাহ। কারি সাহেবকে দাওয়াত খাওয়ান, খুব ভালো। কিন্তু আপনার কি খবর? আপনার নিজের ভিতরে কোরআন আছে কিনা এটা একটু জানতে চাই। আল্লাহর হাবিব ফরমাইছেন, মান লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার হৃদয়ে কোরআন থেকে কোনো অংশ নাই সে যেন একটা বিরান ঘর। এজন্য নিজের বুকটাকে বিরান না বানাইয়া আমরা প্রত্যেকেই যেন আল্লাহর কালামের সাথে সম্পর্ক জুড়ে নেই, তেলাওয়াতের সম্পর্ক, মহব্বত তাজিমের সম্পর্ক, ইত্তেবায়ের সম্পর্ক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি দেখছি মদিসা হুজুর বসা, এই জন্য আমার কথা আমি সংক্ষেপ করবো, এখানে শেষ করলাম। আমি আশা করছি নিশ্চয়ই এখানে দারুল কেরাত আছে না? আমি জানি হামিদ সেন্টার তো সব জায়গায়। এখন বলেন তো এখানে অনেক মানুষ এমন আছে না যার আত্মীয় আছেন, আত্মীয়র বাড়িতে নাই? আমি সব জায়গায় বলি যে আপনি শুধু আপনার বাচ্চাদেরকে দিয়ে বা আপনার এলাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন না। আপনি একজন দাঈ ইলাল্লাহ হয়ে যান। আপনার ক্ষেত্রে যেটা জানা আছে সেই ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করেন। আর দাল ওয়ালাল খাইরি কাফাইলিহি এর ভিত্তিতে আপনি যদি কোনো আত্মীয়ের বাড়ি, আপনার নানা বাড়ি, মামা বাড়িতে, ব্যয়ের বাড়িতে না থাকে, ওখানে গিয়ে দারুল কেরাত চালু করেন। আমরা সহযোগিতা করব। যে কোনো জায়গায় দারুল কেরাতে কোনো বাধা হয় যে কারি সাহেব নাই, আমরা কারি সাহেব দেই। ভাড়া দিতে পারবেন না, আমরা ভাড়াও দিয়ে দেই। কারণ কি? যে আমাদের প্রিয় মুর্শিদ হযরত সাহেব কিবলাকে আমরা জানি যেটা যে শুদ্ধ কোরআনের ইশাআতের জন্য আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কাজটা চালিয়ে নেওয়ার দায়িত্ব আমি মনে করি বা আমরা মনে করি যে আমাদের যারা রুহানি জিসমানি আওলাদ আছেন, যারা সিলসিলায় ফুলতুলি নিজেদেরকে বলে দাবি করেন, তাদের এটা কাজ যে আপনি সারা বছরেও একটা শাখা বাড়াইতে পারেন না, পারা যায় কিনা? আপনার মাথায় কিন্তু বিষয়টা আসে নাই, আমি দিয়ে গেলাম যে আপনি খবর নেন আপনার পরিচিত এলাকা যেখানে আপনার প্রভাব আছে, আপনার কথা চলবে, সেই জায়গায় আপনি শাখা খুলেন। কেন? যে শুদ্ধ কোরআনের এই ইশাআতের সাথে সম্পর্কিত হইয়া আপনি নিজে নাজাতের কিস্তিতে উঠলেন। আল্লাহ কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।